গোলধারপুরে বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষুব্ধ এলাকাবাসী বন্ধ করে দিলেন বাঁধ সংস্কারের কাজ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। কৈলাসহরের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে বাঁধ সংস্কারের কাজ, কিন্তু অভিযোগ এই কাজে মানা হচ্ছে না কোনো সরকারি গাইডলাইন। স্থানীয়দের দাবি, বাঁধের উচ্চতা এবং প্রস্থ যে পরিমাণ বাড়ানোর কথা ছিল তা করা হচ্ছে না। বাঁধের উপর পর্যাপ্ত মাটি না দিয়ে মাঝখানে নিচু করে রাখা হয়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে বাঁধে ফাটল দেখা দিচ্ছে। পূর্বে থাকা ইট সলিং রাস্তা তুলে ফেলা হলেও তার নতুন করে বসানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামবাসীদের দাবি, নিয়ম মেনে কাজ না হওয়ায় বর্ষায় এই বাঁধে কোনো কাজে আসবে না, বরং বিপদ ডেকে আনবে। আমার দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর কাজটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব। এটা হচ্ছে কি আমরা দাবি। তো আমরা এই দাবিলে কথা কইতে চাইছি অফিসের সাথে। তো অফিস কোনো সময় এটার রেসপন্স দেন না, যার কারণে আজকে আমরা পুরা এলাকাবাসী মিলিয়া এই কাজটা বন্ধ করাইছি। করিয়ে আমরা কইছি যারা কাজ করে কন্ট্রাক্টদার তারা কইছি আমরা তাদের সাথে আমরা কোনো সমস্যা নাই, আমরা অফিসের সঙ্গে কথা বলি। অফিসের SDO এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা আমরা বুঝাই দেব যে কাজটা কীভাবে হইব, আর এই মিডিলটা ডাউন থাকলে জলটা কীভাবে যাইব। আর আরেকটা কথা হচ্ছে কি আমরা যে এই যে বাঁধের উপরে আগে সোলিং আসলো, এই সোলিংটা কিন্তু ফ্লাড কন্ট্রোলের নাই। সোলিংটা দেওয়া ছিল গোলদারপুর পঞ্চায়েত থাকিয়া। তো এই যে সোলিংয়ের যে ইটগুলো আসলো, এই ইটগুলা প্রথম যখন তারা তুলিয়া নেয় তখন তারা কইছিল এটা একটা জায়গাতে রাখা হইব, পরবর্তী সময় এটা কাজে লাগানিব। তো আমরা এখন দেখলাম এই ইটগুলাই নাই। তো এই পঞ্চায়েতের যে সম্পত্তি, যেটা এই পঞ্চায়েতের সম্পত্তিটা গেল হই, আমরা ওইটা অফিসে। গ্রামবাসীদের পক্ষে বারবার ঠিকাদারকে বলা হচ্ছে নিয়ম মেনে কাজ করতে, কিন্তু ঠিকাদার কথা শোনেনি। নামমাত্র মাটি দিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে। এভাবে চললে প্রথম বৃষ্টিতেই বাঁধ ভেঙে এলাকার মানুষের বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ক্ষোভের কারণ কেবল কাজের মান নয়, গ্রামবাসীদের অভিযোগ বাঁধের জায়গার জন্য তাদের অনেক মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দপ্তর এবং ঠিকাদারকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে কাজ বন্ধ করে দেয় উত্তেজিত গ্রামবাসী। পরিস্থিতির চাপে শ্রমিকরাও কাজ ফেলে এলাকা ছাড়তে বাধ্য হন। বর্তমানে গোলধারপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এই ধরনের অনিয়ম চলছিল। এখন দেখার বিষয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং গ্রামবাসীদের দাবি মেনে সংস্কার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে প্রশাসন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।